সিবিএসইতে অকৃতকার্য হতেই আত্মঘাতী উচ্চ মাধ্যমিক পড়ুয়া। শোরগোল এলাকায়। মৃত ছাত্রের নাম ঋষিরাজ কেশরী, বয়স 18 বছর। দুর্গাপুরের কাঁকসার রাজবাঁধের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়া ছিল ঋষিরাজ। মৃতের বাড়ি দুর্গাপুরের কোকোভেন থানার সুকান্তপল্লী এলাকায়। প্রতিবেশী সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো মঙ্গলবারও বাবা সন্তোষ কেশরী হোটেলের কাজে গিয়েছিলেন, মাও কাজে গিয়েছিল তার। এদিন সিবিএসই বোর্ডের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হয়। তারপরই কাউকে কিছু না বলে বাড়ির ভেতরে ঢুকে যায় ঋষিরাজ। জানলার ফাঁক থেকে প্রতিবেশীরা দেখতে পায় ঋষিরাজের ঝুলন্ত দেহ। স্থানীয়রা ঋষিরাজকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকা জুড়ে। ঋষিরাজের জেঠু দীপক কেশরীর দাবি, মঙ্গলবার সিবিএসইর রেজাল্ট বেরিয়েছিল। সেই সময় তার মা বাবা কেউই বাড়িতে ছিল না, আর তার মধ্যেই এই ঘটনা। রেজাল্ট এখনো আমরা চোখে দেখিনি। সে রাজবাঁধের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ত। জানলার ফাঁক দিয়ে আমার খুড়তুতো ভাইরা দেখতে পায় ঋষিরাজের ঝুলন্ত দেহ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করে তাকে। তবে কি কারণে মৃত্যু হলো আমরা বুঝে উঠতে পারছি না। ওই রেজাল্ট বেরিয়েছিল, রেজাল্ট বেরোনোর সিবিএসসি, হ্যাঁ সিবিএসসি রেজাল্ট বেরিয়েছিল 12-এ। মানে তারপরে মা বাড়িতে ছিল না, বাবা বাড়িতে ছিল, বাবা বাড়িতে ছিল না। আমরা তো ওই বাড়িতে থাকি না। সিবিএসসি ক্লাস 10 12 তো যাই হোক, রেজাল্ট আমরা দেখিনি। ওই রেজাল্ট কী হয়েছে না হয়েছে ওই জানা একমাত্র। তারপরেই ঘটনা। কোন স্কুলে পড়তো? মানিসা ইন্টারন্যাশনাল স্কুল, রাজবাঁধ। হ্যাঁ রাজবাঁধ। রেজাল্ট কি খারাপ হয়েছিল সেটা আমরা এখন দেখিনি। কি অবস্থায় ওকে বাড়ি থেকে মানে আপনার উদ্ধার করলেন? আমরা উদ্ধার করিনি, আমার খুড়তুতো ভাইরা উদ্ধার করেছে। আমরা দূরে থাকি, আমরা সিসিটিভিতে থাকি। কি অবস্থায় উদ্ধার করেছে জানতে পারলেন? যখন জানলা থেকে দেখলো যে এরকম দেহটা ঝুলছে, তখন হ্যাং করে নিল। হ্যাঁ, তখন ওরা দরজা ভেঙে। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট।